আমি তোমাদের একটা রান্না দেখাচ্ছি। এটা হচ্ছে হরিয়ালি আলুর দম। তাই জন্য নিয়েছি 500 আলু, 1 আঁটি পালং শাক, অল্প কটা ধনেপাতা তোমরা নিতেও পারো, নাও নিতে পারো, আর খানিকটা পেঁয়াজ কলিটা নিলে বেশি টেস্ট হয়। যখন পেঁয়াজ কলি পাওয়া যাবে না তখন শুধু পেঁয়াজ দিয়েই করা হবে। আর 2টো পেঁয়াজ, আর 6টা মতো কাঁচা লঙ্কা, ঝাল যে যেমন খাবে, আর এই 8-10 কোয়া রসুন। এই দিয়ে আমি এখন হরিয়ালি আলুর দম করে দেখাবো তোমাদের। হরিয়ালি আলুর দম করার জন্য আমি গ্যাসে কড়াইটা বসিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে একটা মশলা বানাতে হবে, সেই মশলা করার জন্য আমি মিক্সিতেই করে নিচ্ছি। এই লঙ্কা দিয়ে দিলাম, 6টা লঙ্কা, আর কয়েকটা রসুন, আর অল্প পেঁয়াজ বেটে দেবো, আর অল্প করে দেবো, ভেজে দেবো। আর এই পালং শাকটা গোটাটাই দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি গোটা দেবো না, বেটে দেবো। এরকম করে খেয়ে দেখবে কেমন লাগে। এই পেঁয়াজ কলিটা দিলে বেশি টেস্ট হয়, পেঁয়াজ কলিটা না দিলেও টেস্ট হবে পেঁয়াজ দিয়ে। আমি এবার এটা মিক্সিতে ভালো করে পিষাই করে নিয়ে আসছি। সবগুলো মিলিয়ে পেস্ট করে নিয়েছি। আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই শীতকালের এই ছোটো আলু খুব ভালো লাগে, ছোটো আলু দিয়ে যাই করবে সেটাই খুব ভালো লাগে। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে পালং শাকেও প্রচুর স্বাস্থ্যের জন্য প্রচুর ভালো পালং শাক, আর পেঁয়াজ কলিটাও খুব ভালো। এই দুটো দিয়ে আমি হরিয়ালি আলুর দম করছি। তাহলে একটু মেথি পাতাও দিয়ে দিতে পারে, কিন্তু মেথি পাতা দিলে একটু অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজ কলি আর এইটাতে বেশি ভালো হবে। আর ককোয়া রসুন দিয়েছি। আর প্রথমে কাঁচা পেঁয়াজটা একটু ভেজে নিই আলুর সঙ্গে, খানিকটা পেঁয়াজ বেটেছি আর খানিকটা পেঁয়াজ ভেজে তারপরে দেবো। একটু ভালো করে ভাজবো। আর একটু ভাজা হবে। আমি একটু আন্দাজ মতো এতে নুন দিয়ে দিলাম, অল্প করে দিলাম, পরে আবার দেবো। পেঁয়াজটা ভালো ভাজা হওয়ার জন্য নুন দিলাম। আর একটু লাল লঙ্কা দেবো না, কিন্তু লাল লঙ্কা দিলে সবুজটা রঙটা নষ্ট হয়ে যায়। আর অল্প একটু হলুদ দিলাম, বেশি হলুদ দেবো না। সুন্দর করে ভাজা হোক। এটাতে কাজু বাদাম বাটা দিলেও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। আমি একদম নর্মাল করছি, বিনা মশলায় বলতে গেলে। শুধু পেঁয়াজ রসুনই দিচ্ছি, না আদা দিচ্ছি, না জিরে ধনে দিচ্ছি, কিছুই দিচ্ছি না। আপনাদের যদি মনে হয় ওগুলো দিতে, তাহলে ওগুলো দিতেও পারেন। ওগুলো দিলে একটু অন্যরকম টেস্ট হবে, এটা একটু অন্যরকম টেস্ট হচ্ছে। আর কটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুন খাওয়া তো খুব উপকার। যদি কাঁচা রসুন খাওয়া যায় তাহলে তো খুব অনেক 200টা রোগের ভালো। কিন্তু যাদের গ্যাস, অম্বল গ্যাস আছে, তারা কাঁচা রসুন খালি পেটে খেতে পারা যাবে না, তাদের পারবে না। তাই জন্য তরকারিতে গোটা দিয়ে খেলেও খানিকটা উপকার হবে, পুরোটা না হলেও।
আমার মোটামুটি ভাজা হয়ে গেল। আমি এবার এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো। কি সুন্দর কালার! পেস্টটা দিয়ে আমি একটু ভাজবো। দারুণ লাগছে কালারটা। আস্তে আস্তে কষাবো, তাতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে আর বেশি জল দিয়ে সেদ্ধ করতে হবে না, বেশি ঢেকে সেদ্ধ করলে রং কালার নষ্ট হয়ে যাবে। তাহলে এটা আস্তে আস্তে করে অল্প আঁচ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে দেখাচ্ছি। হালকা করে করে আমি ভেজে চলেছি, একটু খানিকক্ষণ ভেজে কষাতে হবে। তারপরে জল দিতে হবে, কিন্তু জল দিলেও ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু এই রঙটা চলে যাবে। আলুটা হালকা করে একটু সেদ্ধ করে নিলেও ভালো হয়, তাহলে চটপট হয়। কিন্তু আমি তো পুরো ভেজে করেছি, আমি তার জন্য সেদ্ধ করিনি। কারণ ইচ্ছে করলে এটাতে একটু মটরশুঁটিও দিতে পারে, কারণ পালং শাক তো শীতের সবজি, মটরশুঁটিও শীতের, দিলে ভালোই হবে। আমি আর দিলাম না, আলুগুলো আছে গোল গোল। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, পেঁয়াজকলির গন্ধটা খুব কি ভাল লাগছে পেঁয়াজকলির গন্ধটা। তারপরে ভেজে ভেজে তারপরে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। কষিয়ে তারপরে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওইটুকুই জল দিতে হবে, কিন্তু ঢাকা দেওয়া চলবে না, ঢাকা দিলেই রঙটা বাজে হয়ে যাবে। কি সুন্দর দেখতে লাগছে হরিয়ালি আলুর দম। কষিয়ে নিই, তারপরে জল দেবো। একদম তেল ছেড়ে গেছে। আমি এবার এটার মধ্যে অল্প করে জল দেবো। তার আগে একটু ব্যালেন্সের জন্য অল্প হালকা গুড় দিয়ে দিলাম, আর অল্প জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়েও এটা করা যায়, খারাপ হয় না। নামানোর আগে যে বাটার পছন্দ করেন একটু বাটার দিয়ে দেবেন, আর যে ঘি পছন্দ করেন ঘি। দারুণ গন্ধ বেরিয়েছে পেঁয়াজগুলি। এই যে শুকিয়ে গেল, দেখো সবুজ রঙটা পুরোই রয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেল, এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেল। আমি এবার এটা এবার কমপ্লিট হয়ে গেলে আমি এবার এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করে দেব। পরিবেশন করে নিলাম হরিয়ালি আলুর দম। তারপরে আমি একটু মাখন দিয়ে দিলাম উপরে। আপনাদের যদি ইচ্ছা হয় দেবেন, না ইচ্ছা হয় না দেবেন। আমার খুব ভালো লাগে মাখন খেতে, তাই আমি মাখন দিয়ে দিলাম। আপনারা এমনি করে করে খেয়ে দেখবেন। সবসময় পালং শাক একঘেয়েমি তরকারি চচ্চড়ি খেতে ভালো লাগে না, তো এইরকম করে খেয়ে দেখবেন, এটাও খুব ভালো লাগবে। আর আলু সেদ্ধ করে জল ফেলে দিলে সুগারের লোকদের কিছুই হবে না, কোনো ক্ষতিই হবে না। এমনি করে করে খেয়ে দেখবেন, খুব 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 ভালো লাগবে। আমার তো দারুণ ভালো লাগছে। এটা সব কিছুর সাথেই খাওয়া যায়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। এটা খুব সহজ রান্না, কোনো তেমন মশলাই নেই, শুধু পেঁয়াজ রসুন বাদ দিয়ে। আমার কমপ্লিট হয়ে গেল হরিয়ালি আলুর দম। আপনারা করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন।
বাই, মাখনের পুরো নদী হয়ে গেল মাখনের।